এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাহেব। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাহেব। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায় ভাইরে, চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায়। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি ভাইরে। উচিত কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই ভাইরে, সত্য কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার ভাইরে। টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় ভাইরে, টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছি অপমান। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছি অপমান ভাইরে। 8 বছরের ছেলে যদি সামনে বেরি খায় ভাইরে, 8 বছরের ছেলে যদি ডাইরেক্ট বিড়ি খায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। তোমার বক্স নেই ভাই, বক্স নাই, কোথায় আছে বক্সের সাউন্ডটা বলো তো, সাউন্ড বোঝা যায় না তো। সম্মানীয়
সুযোগ্য আজকের এই জালসার স্বনামধন্য সভাপতি, দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করব যেই মহান মুনিব আমাদেরকে এক কোরআন এবং হাদিসের আলোচনা, এক কথায় তাবলিগি জালসা, এখানে কোনো কালেকশন বা আদার্স কোনো বিষয় নয়, শুধু কোরআনে হাদিসের আলোচনা পৌঁছাতে, নিজের আত্মাকে পরিবর্তন করতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে সুন্দর ব্যবস্থাপনা করেছেন, সেই মহান মুনিবের দরবারে আমরা সবাই যত লোক আছি একটু উঁচু কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। এত লোক আছেন তো আগের কটা লোক বলেছেন, পেছর কটা লোক মানে চুপ করে বসে আছেন। সুবহানাল্লাহ বললে কি পয়সা খরচ হবে, না বিবির ছাকা খেয়েছেন যে কিছু বলেছে মলবি বলবে মুখ খুলবা না, খালি মুখ করে চুপ করে থাকবা? আর এখন তো চলছে বিবির রাজ, সংসার চালাই তো কে বিবি, ডানে বামে তো বিবি, বাজারকে তো বিবি, কাপড়ে ধানে কে বিবি, তো ওরাই তো সবই নিয়েছেন, তো আপনি কি করবেন তাহলে? তো অন্তত আজকে বিবির কথাটাকে বাদ দেন, আগে আজকে নিজের কথাটা নিয়ে আলোচনা হোক। জালসা আজকে তাবলিগি। তাবলিগি কাকে বলা হয়? কোরআন এবং হাদিস থেকে যা আমি স্টাডি করেছি তা আপনার আমার এই গবেষণা থেকে আপনাকে পৌঁছে দেব, আপনি মেনে চলবেন, একে বলা হয় তাবলিগ। তো আজকে আপনি নিবেন, এটা নিয়ে আপনি সমাধান করবেন, তো আমার সঙ্গে কিন্তু কথা বলতে হবে। আপনার এখানে বলে নাই আমি যত ডিস্ট্রিক্ট জয় জায়গা গিয়েছি, আপনাদের এখানে হয়তো আমি নতুন, তবে আমার বক্তব্যগুলো দেখবেন মানুষকে কথা বলানো হয়। তো এত লোক আছেন, যদি হালকা করে যদি ঠোঁটটাকে নড়ান, তা অন্তত একসাথ হয়ে গেলেও একটু 50 আসবে। তা আবারও আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সময় কম, ওই জন্য আমি খুব তাড়াতাড়ি বেশি ভূমিকায় না গিয়ে আমি আয়াতের দিকে চলে যাব। একবার বললো 10:30, তার মানে ছিল আর কয় মিনিট, আধ ঘন্টা, 40 মিনিট মতো। 1 ঘন্টা পৌনে, কেউ এখনো কমপ্লিট বলেনি, কেউ এখনো বলেছেন পৌনে 1 ঘন্টা, কেউ বলছেন 1 ঘন্টা। তো দেখা যাক কতক্ষণ দিবে আমাকে। তো আমি 1 ঘন্টা টার্গেট করলাম। তো বিষয়টা যেহেতু তাবলিগি জালসা, এই জন্য আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে চেঞ্জ বা পরিবর্তন। আপনি আজকে এসেছেন, পরিবর্তন হয়ে আজকে বাড়ি যাবেন, পরিবর্তন নিয়ে আসবেন। পৃথিবীতে বাহ্যিক দৃষ্টি আপনি দেখেন, যন্ত্রণা মানে যতগুলো আজকের আধুনিক সভ্যতা, অর্থাৎ যন্ত্রপাতির যুগ আজকে, এগুলো আপনার ঠিক আছে, আপনি সব পরিবর্তন করেছেন। আগে এরকম জলসা হতো না, এত এই ক্যামেরা ছিল না, আজকে ক্যামেরা হয়েছে। আমার বক্তব্য আপনি বাড়িতে গিয়ে কালকে যদি মনে করেন আমি জলসা শেষ করে আমি এখন বাড়ি যাব, তাহলে আপনি আমার ভিডিও পেয়ে যাবেন। তাহলে কত পরিবর্তন। আপনি রাস্তায় চলবেন, রাস্তায় চলতে গিয়ে মানুষ কতক্ষণ 1 ঘন্টা আধ ঘন্টা হেঁটেছে, তারপরে মূল জায়গায় পৌঁছেছে, ট্রেনে, বাস স্ট্যান্ডে। আর এখন হাঁটা লাগে না, এখন বলবে এ টুকটুকি, বলছে দাঁড়ালাম, ও পয়সা দিল 5-10 টাকা নিয়ে চেপে চলে গেল, আপনি যেদিকে ঘোরাবেন কোনো অসুবিধা নাই। মোবাইল তৈরি করেছেন, এ মোবাইলে কভার আছে, আছে না নাই? মোবাইলে কভার আছে, তো কভারটা দিয়েছেন সৌন্দর্য ভালো লাগবে। আমরা আজকে এমনই বিজ্ঞানীর বিজ্ঞানী,
যে দুনিয়াবি যন্ত্রপাতিকে আমরা আবিষ্কার করতে শিখেছি, কিন্তু নিজেকে পরিবর্তন করতে শিখি নাই। ঘরে পরিবর্তন কত, আপনি সুন্দর করে মার্বেল লাগিয়ে ঘর তৈরি করেছেন, আপনি একটা জানালা দিয়েছেন তো পর্দা সুন্দর করে সাজিয়ে রেখেছেন, আপনি টিভি নিয়েছেন, কম্পিউটার নিয়েছেন, পর্দা দিয়ে ঢেকে দিয়েছেন, বিবি শ্বশুর বাড়ি থেকে আলমারি এনেছে, ওটাকে সুন্দর করে ঢেকে দিয়েছেন, গাড়ি নিয়েছেন, বুলেট গাড়ি করছে, ঢাক পর্দা দিয়ে ঢেকে দে, ধুলা পড়বে না, তা করেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো আপনার বেটিকে আপনি ঢাকতে পারেননি। আধুনিক যুগ বলছে, এটা আধুনিক যুগ, যে এটা মডার্নিং যুগ, যত শরীর ছোট হবে তত ভালো লাগবে, এটা কেউ কিছু করার নাই। যারা যত ছোট পোশাক পরবে তারা বেশি উন্নত। আমি বললাম সেটাই যদি হয় তাহলে আমি বলবো তোর বেটির চাইতে কুকুর বেশি উন্নত, কারণ কুকুরের গায়ে কোনো পোশাক, ও তো পুরো উলঙ্গ, তাহলে ওই সবচাইতে বেশি যদি আধুনিক যুগে যদি বলা হয় তাহলে ও 1 নম্বরে থাকবে। আমরা পরিবর্তন করেছি পৃথিবীর বাহ্যিক দৃষ্টিতে, কিন্তু আমরা নিজেকে পরিবর্তন করতে পারিনি। এই জন্য আমরা আজকে লাত খাচ্ছি, মার খাচ্ছি, পদতলিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছি। এখন যারা দল করি, কিছু মাইন্ড নেবেন না, আমি উদাহরণ দিচ্ছি জাস্ট, যে যা দল করেন করেন, আমার আপত্তি নাই। কেউ আরএসপি করছেন, কেউ কংগ্রেস করছেন, কে তৃণমূল করছেন, কে বিজেপি করছেন, করেন গা। এখন আপনি দল করছেন, যে তৃণমূলে আছে সে বলছে হায় 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 মুসলমানকে মারছে কে, তো বলছে আরএসএস, বজরঙ্গ দল, বিজেপি, যারা টার্গেট করে মুসলমানকে মারছে। আচ্ছা, কথাটাও ভুল বলেছে না? কংগ্রেস বলছে না, এটা ভুল ধারণা। কংগ্রেস বলছে যে না, এটা করেছে কে, তো আপনার কিনা সিপিআইএম, তো এখন আবার জোট মারছে ওরা, তো সিপিএম তখন বলছে ধর এটা আর কি ভুল কল্পনা, এটা কে করছে, তো না এটা আরএসপি নয়, এটা করছে আপনার তৃণমূল। এক অপরকে দোষারোপ করছে। তো আচ্ছা কথা বলেন, একটা লোক যদি ডিম খায়, আন্ডা বুঝেন তো, ডিম বুঝেন, ডিম, ঝাড়খণ্ডের লোক বাংলা বুঝতে পারছেন তো, ডিম আন্ডা, তো যে ডিম খায়, তো ডিম খাওয়ার পর যখন সে ডিম খায় তো ঘেকু উঠলে কেমন উঠবে, গোস্তের মতন উঠবে না ডিমের মতন উঠবে? ডিম খাবি তো সালা ডিমের মতনই উঠবে। যে তৃণমূল আছে উঠা আবার কোনোদিন তৃণমূলে দুর্নাম লিবে, ওর তো ওখান থেকে ঘেকু উঠছে, ওটা দিয়ে। তাহলে কেউ কারো দোষারোপ নয়, আপন আপন এই অপরকে কাদা খুচুরা করছে। আল্লাহ বলছে থাম, দাঁড়া দাঁড়া, অনেক হয়েছে, এক অপরকে দোষারোপ করিস না, দায়ীকে আগে দেখ, কোরআনের কাছে যা, কোরআন বলে দেবে। কোরআন বলছে কে দায়ী এটা খুঁজে বের কর, দলকে দোষ দিয়ে লাভ নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমার আল্লাহ বলেন, তোমরা জলে এবং স্থলে যে কোনো জায়গায় তোমরা দাঙ্গা ফাসাদ দেখতে পাও, মারামারি দেখতে পাও, হানাহানি যেগুলো ঘটছে, বিপর্যয় নেমে পড়েছে, এগুলো কি? এগুলো তোমাদের হাতের কামাই। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো তোমাদের হাতের কামাই, এগুলো তোমাদের কারণে এ পৃথিবীতে বিপর্যয় নেমে এসেছে। যত দুর্দশা তোমরা দেখতে পাও, যত অনাচার তোমরা দেখতে পাও, এগুলো কোনো দল নয়, এটা কোনো টিএমসি নয়, এটা কোনো আরএসপি নয়, এটা কংগ্রেস নয়, এটা অন্য কোনো দলকে লাভ দিয়ে হবে না, বরং এর জন্য তোমরা নিজেরাই দায়ী। তোমাদের নিজের হাতের কামাইয়ের কারণে এই আযাবটা নেমে পড়েছে। অন্য দলকে দিয়ে কোনো লাভ হবে না, এটা তুমি নিজে দায়ী।
যে আমার আল্লাহ এখানে ক্ষান্ত হলেন না, কি করলেন? লিউযীকুহুম বা'যাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের অনেক তোমাদের আমল বদমাশ আমলের, তোমাদের পাপের এই আযাবটাকে চাপানো হয় তোমাদের উপরে। তোমাদের অনেক পাপের কারণে, অনেক কুকর্মের কারণে তোমাদেরকে আযাবগুলো তোমাদের ঘাড়ে চাপানো হয়। আল্লাহ বলছেন কেন চাপাই রে পৃথিবীর মানুষ? শোন, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দারে তোরা যেন আমার দিনের মধ্যে ঢুকে যাস, তোরা যেন বুঝতে পারিস যে আমার ভুল হয়েছে, আমাকে ইসলামের মধ্যে আবার আমাকে ঢুকে যেতে হবে। এখানে দুটা কথা শিখলেন। নাম্বার ওয়ান, এক নাম্বার আমাদের কারণেই বিপর্যয়, আর দ্বিতীয় অপশন আল্লাহ বলছেন যে আমি এই আযাবটা দিলাম একটা তোমাদের লক্ষ্যে, সেটা হচ্ছে তোমরা যেন দিনের মধ্যে ফিরে আসতে পারো। আযাবটা এটা শিক্ষা আছে, এটা মনে করিয়ে না যে আল্লাহ কি শুরু করলে। এখান থেকে আপনার শিক্ষা আছে। কেমন শিক্ষা? আচ্ছা, এখানকার আপনারা কেউ মিস্ত্রি আছেন? ঘর বানান এরকম কেউ আছেন? মিস্ত্রি ঘর তৈরি করেন? কত দূর থেকে আল্লাহ এক ঝোনা তুলেছে যে আপনারা নাই? কি লজ্জা লাগছে, মনে হয় আদায় করবো নাকি এরকম নাকি ভাবছেন? তো তাবলিগি জালসা রে ভাই, এটা তো কোন ব্যাপার না। খালি হাতটা দেখাবে যে আমরা আছি ইনশাআল্লাহ। কে কে করেন বাড়ির কাজ বলেন না ভাই? হাতটা তুলেন না ভাই, তুলেন। খুব কম, তার মানে আপনার দিকে চাষি লোক বেশি নাকি? তো যাই হোক, বাড়ি যে আপনারা তৈরি করেন, তো তৈরি করতে গিয়ে দুটা লাগে, একটা মিস্ত্রি আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারের কাজ কি? ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে নকশা তৈরি করে দাও। আপনার কয় কাঠা জায়গা আছে? 1.5 কাঠা, 2 কাঠা, 3 শতক, 2 শতক দিয়ে দেবে আপনাকে, বলে দেবে এই ট্রপে আপনি বাড়ি করেন, এটা 1 খোপ 2 খোপ হবে, এটা বাথরুম হবে, সব কিছু দেখিয়ে দেবে। তো ওপরে 3 তলার উপরে আছে ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার নিচের মালিককে, আপনার মিস্ত্রিকে বলছে এ ভাই, এই হাঁক মারছে। তো নিচে যে আছে ও শুনতে পাচ্ছে না, বলছে ব্যাপারটা খুব খারাপ, আমি ইঞ্জিনিয়ার নিচের লোককে ডাকছি, ও শুনতে পাচ্ছে না, তো কি করি রে ভাই? তো বলছে এক কাজ করি, তো আমার আওয়াজ শুনতে পাই না, আমারই খেয়েছে, আমারই কাজ করছে, আর আমারই কথা শুনবে না রে। তো এক কাজ করি, 3 তলা থেকে 500 টাকার নোট ফেলবে নিচে। কথা ফেলবে? কথা বলেন, কথা ফেলবে? নিচে ফেলবে। কথা বলেন ভাই, নিচে ফেলবে। তো নিচে যখন ফেলবে, তো 500 টাকা কর করে নোট নিল, লেবার পর ওর মাথার সামনে রিং করছে, ধারাস নিচে পড়েছে। এবার মিস্ত্রি যে কাজ করছে, ওই শালা 500 টাকা কারবে। 500 টাকা যখন ও দেখতে পেয়েছে, তখন আর এইদিকে ওইদিকে তাকাচ্ছে খুখালি, টাকাটা কার? এ তো হঠাৎ আসবে না। তখন ওই আর কি করলো, মালটা যে ওপর থেকে পড়েছে, ওপর দিকে আর তাকাই না, খালি একবার ডান দিকে দেখছে আর বাম দিকে দেখছে। টাকাটা যার হবে হোক গা, মালটাকে পকেটে ভরতে হবে। এখন এই মালটাকে যখন পকেটে ভরবে, তো মানুষ যখন টাকা কুড়ায়, কিভাবে কুড়ায়? ও হাঁটতে 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 যাবে, তো যাবার পর খালি পাচাং করা পায়ে দেবে দিলে দাবে কি দাবে না? মানে যাতে লোক না দেখতে পায়, আগে পায়ে দাবি, তারপর কোন কথা আছে। এরপরে যখন কাউকে না পাবে, তখন শেষ। এবার ও ডান বাম দিকে তাকালো, এবার ওপর থেকে দেখতে পাচ্ছে, ইঞ্জিনিয়ার দেখছে সব কিছু। আবার তুই কেমন করে তুলছিস? আমি সব দেখতে পাচ্ছি, ওপর দিকে তাকাই না। আবার ইঞ্জিনিয়ার বলছে আর একখান ফেলে দেখি, যদি ওপর দিকে যদি তাকায়। আর একবার 500 টাকা নোট ফেলছে। তো 500 টাকা যখন নোট ফেলছে, এরপর একই কেস, যেভাবে কুড়ালছে আবার এইদিকে দেখছে, আবার এইদিকে দেখছে, পকেটে ভরা বলিলে। ইঞ্জিনিয়ার করছে তোবা তোবা তোবা, একবারও তুই তাকাস না ওপর দিকে, হাত মেরে খাসতে কেন? তখন ইঞ্জিনিয়ার করছে তাকাবি না কেন? তুই তো তাকাবি, তোর বাপ তোর 14 গোষ্ঠী তাকাবে। এবার বলছে কেমন করে তাকাবে? তখন ইঞ্জিনিয়ার রাগ সামলাতে না পেরে, ও পুরি পাথর ছিল এরকম বড়টা, পাথর নিয়ে আবার সামনাসামনি হয়েছে, টাকা ফেলেছে, ওপর দিকে তাকানি বলছে আর পাথর ফেলবো মাথাটা আমি। এবার দেখছি ওপর দিকে তাকাচ্ছি কি তাকাই না। এবার পাথর নিয়ে এসে ওর সামনাসামনি রিং করছে, আর রিং করছে করছে বিসমিল্লাহ ফেলবর মাথায়। আর যেমনই রিং করা, সামনাসামনি ওর মাথায় যেমন ফেলেছে, মাথায় পড়লেও কি বিসমিল্লাহ বলবে?
যেমনি মাথায় পড়ে কইছে তখন ওপর দিকে ও তাকাতে লেগেছে। তখন ইঞ্জিনিয়ার কইছে এতক্ষণে কেন তাকাছিস? 1000 টাকা কুড়ালি তখন ওপর দিকে তাকালি না, আর এখন মাথায় চোট পেয়েছিস তুই ওপর দিকে তাকাছিস। ব্যাপার তো খুব এখন ব্যথা পেয়েছে ওই জন্যে যে মালটা ওপর থেকে পড়লো। আমার আল্লাহ বলেন পৃথিবীতে তুমি দুনিয়াবি আয়েশ আরামে আনন্দ করতেই থাকো, গাড়ি বানাও, টাকা বানাও, তুমি জমি তৈরি করো, ফল ফসলি বানাও, ছেলে সন্তান নাদি নিয়ে তুমি ব্যস্ত থাকো। আমার মুয়াজ্জিন আজান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আমার মুয়াজ্জিন আমার ভাষা বলেছে 5 বার তোমাদেরকে ডেকেছে, এরপরও তুমি আমার মসজিদে এসে ঢুকলে না, ঢোকার তোমার হিম্মত হলো না। তুমি চায়ের কাপ নিয়ে বসে থাকলে, তাস নিয়ে তুমি বসে থাকলে, মুড়ু নিয়ে বসে থাকলে, ক্ষেত কামারে তুমি ব্যস্ত থাকলে, চাকরিজীবী চাকরিতে ব্যস্ত থাকলে, তুমি আমার উপরে একবার তুমি ফলো করলে না। আমার আল্লাহ বলছেন যেদিন তোদেরকে আমি ওপর থেকে আযাব চাপিয়ে দেব রে, সেদিন তোরা নাফসি নাফসি আমানে তোরা আল্লাহ আল্লাহ বলে ডাকবি। সেদিন তোরা আমাকে বলবি আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও। আমার আল্লাহ বলছেন সেদিন আমি দর্শকের ভূমিকা পালন করব, আমি সেদিন দর্শকের ভূমিকা পালন করব রে। সেদিন তুই আমাকে রব বলে কোনো তো লাভ হবে না। বিপদের নাম ঠেলা দি, যখন বিপদে পরিচিত হচ্ছে আল্লাহ, আর যেমনি মালধন হচ্ছে থাক পরে যাব, বিপদে পড়ে। আপনাকে বলবো টাইম কম তো, ওই জন্য আমাকে ভাবতে হচ্ছে সব দিকে কোন দিকে নিয়ে যাই। আপনাকে আমি কয়েকটা আযাবের কথা নিয়ে যাব, যে আমার বক্তব্যটা আমি চেঞ্জ করে দিলাম এই কারণে যে যেহেতু সময় কম। তো পরিবর্তন, আচ্ছা কি কি পরিবর্তন করা লাগবে, কি কি পরিবর্তন আমাদেরকে করতে হবে, এটা আমাদের পরিবর্তন করতে হবে। আল্লাহ বলছেন পরিবর্তন হও, সব ঠিক হয়ে যাবে। তাহলে আজকে জালসা তাবলীগী, তাহলে আজকে আমাদেরকে পরিবর্তন হওয়া লাগবে। কেমন করে পরিবর্তন হব? আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি অতক্ষণ পর্যন্ত এই জাতির অবস্থা পরিবর্তন করি না, আমি ওই লোকদেরকে অতক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন না করে। আল্লাহ বলতে চাইছেন ওরা মানুষ যদি গাফেল হয়ে যায়, আমিও আল্লাহ অন্যদিকে চলে যাব, আমি তাদেরকে আর ওই সাহায্যের হাত বাড়াবো না। তারা যদি নিজের অবস্থানকে পরিবর্তন করে দেয়, আমিও আল্লাহ আমার নিজের অবস্থানটা আমি পরিবর্তন করে দেব। তোমরা যেমন করবে তেমন আমরাও আল্লাহ বলছেন আমিও করে দেব, কিছু করার জন্য নাই। আজকে এই 2024 সালে এমন একটা হয়েছে যে মানুষ শান্তিতে থাকতে পারে না, টাকা হাজারো ইনকাম করছে এরপরেও শান্তি নাই। তবে আমি একটা হাদিস পড়েছি, হাদিসের টুকরাটা তর্জমা করে ব্যাখ্যা করলে আগিয়ে নিয়ে যাব। হাদিসটা আছে আনাস বিন মালিক, তিনি হাদিসটা বর্ণনা করছেন লা ইয়াকুনান্না ফি হাদিহি উম্মতি খাসফুন ওয়া কাযফুন ওয়া মাসখুন ওয়া যালিকা ইযা শারিবুল খামর ওয়াত্তাখাযুল কায়নাত ওয়া দারাবু বিল মাযিব। বিশ্বনবী বলছেন তোমাদের মানুষ যদি এই 3টি পাপ কাজ করে, তারা পরিবর্তন ঘুরিয়ে যদি দেয়, মানুষ যদি 3টি পাপ কাজে লিপ্ত হয়ে যায়, বিশ্বনবী বলছেন আল্লাহ তাআলা তাদের উপরে 3টি বড় আযাব চাপিয়ে দেবেন। তারা যদি 3টি পাপ করে, এই কোন কোন পাপ? এই 3টা পাপ যদি আপনাদের মাঝে বিদ্যমান থেকে যায়, তাহলে আপনাদেরকে 3টি ভয়াবহ পাপ চেপে ধরবে। আগে বলেছি হাতের কামাই যেমন করবেন তেমন, এটা আল্লাহকে দোষারোপ করে কোনো লাভ নাই। কি বললেন বিশ্বনবী, কি বললেন? আল্লাহ রাসূল বললেন যে তোমরা যদি এই 3টি পাপ কাজ করো, তাহলে 3টি এরকম ভয়াবহ পাপ, গজব, আযাব তোমাদের উপরে চাপবে। এবার আপনাদেরকে বলবো, দেখেন আপনাদের এলাকাতে 3টি পাপ আছে কিনা। 1, ওয়াযালিকা ইযা শারিবুল খামর, যখন মানুষ মদ পান করবে,
নেশাদার দ্রব্য পান করবে, এগুলোকে মামুলি মনে করবে, এগুলোকে হালাল মনে করবে, কিছুই মনে করবে না, কন্টিনিউ এগুলোকে পান করবে, তার মানে এগুলোকে মুসলমানেরা বৈধতা দেবে। এদিকে মদ আছে না নেই? ঝাড়খণ্ডে আছে তো, আমাদের পশ্চিমবাংলা ভাই মুর্শিদাবাদের পাশে রে ভাই, এই তো পাশে হেঁটে চলে এলাম কিছুক্ষণ হতে হতে। তো মদ প্রত্যেকটা ন্যাশনালের জায়গা জায়গা কাউন্টার খুলে দিয়েছে। মানুষ কত যে মদ পান করছে। বাড়িটা আমার এখানে, পাশে কাউন্টার আছে। মদ বৈকাল থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত চলতেই আছে, কে যে আসছে চলতে আছে, বড় বড় এরকম মাল নিয়ে যাচ্ছে আর গাড়িতে ঢুকছে আর পোঁ পোঁ করে চলে যাচ্ছে, মানে এতটা বেড়েছে। যদি সমাজে মদ বেড়ে যায়, মানুষ মদ পান করবে, ভাই বন্ধু ভালো করে শুনেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব চাপাবেন। তো আযাবটা কি? খসফন, ভূমিকম্প হবে। ভূমিকম্প হয়েছে আপনার গায়ে দিকে হয়নি না? তো মনে করছে যে খালি জাপানের মতন কাঁপাবে, ওটাই ভূমিকম্প নাকি? আর ভূমিকম্প নাই। আমাদের সুতি থানা পাশে শামসেরগঞ্জ থানা, জানেন তো? নিউজ দেখেছেন? কি দেখেছেন? ধানগড়া, প্রতাপগঞ্জ, নদীর ভাঙন কাটে নাই? কতটা কেটেছে? আমার আগের বাড়ি হচ্ছে শামসেরগঞ্জ, কাঁকুড়িয়া, তার মানে ওখানে পাশে কি আছে? প্রতাপগঞ্জ, তার পাশে আছে ধানগড়া, চলে গেল তার পাশে। তা আমরা যখন ছোট ছিলাম, তো আমার বয়স হবে 8, 9, 10, তো ওখান থেকে সাইকেলে চেপে যেতাম গোসল করতে। তো গোসল করতে যেতাম, তো গামছা নিলাম, তো 8 ঘন্টা, পাক্কা 8 ঘন্টা খালি হাঁটতে হয়েছে। এরপরে নদীর কাছে এসে পৌঁছালছি। এখন হাঁটতে হবে না। আল্লাহ বিঘাকে জমিকে এমন ভাবে তলিয়ে নিয়ে গেছেন, মানুষ ভাবতেই পারেনি যে এইভাবে আল্লাহ রসাতলে নিয়ে চলে যাবে। এইভাবে খালি টুকি মারছি, করছে আল্লাহ, থই থই করছে, পানিতে থই থই করছে। যেখানে 8 ঘন্টা হাঁটেছি তারপরে নদী, আর এখন রাস্তাটাও নাই, রাস্তাকে পুরো কেটে দিয়েছে। এটা কেন? এখানে হাদিসটার এখানেই তার মূল্যায়ন আছে। বিশ্বনবী বলেছেন, যখন মানুষ মদ পান করবে ভূমিকম্প হবে। তার মানে আপনাকে বলতে চাইলাম, আমার অভিজ্ঞতাতে আমি দেখলাম, যখন আমার বয়স 8, 9, আমরা অনেক ছেলে গোসল করতে যেতাম, তো দেখতাম ওই বিঘা জমিগুলো আছে, কার 10 বিঘা, 5 বিঘা, 3 বিঘা, আপনার কিনা 100 বিঘা, এই যে জমিগুলো আছে, তো জমিনগুলোতে কি হতো? চাষ হতো, প্লাস ওখানে মদ বিক্রি করা হতো, জায়গা মদ বিক্রি করা হতো, মানুষ মদ ক্রয় করত। শুধু তাই নয়, ওগুলো মাডাংগুলোতে আপনার পিকনিক মানানো হতো, এবং সর্ব জায়গায় সর্ব মানুষ এসে ওখানে নারীদেরকে ড্যান্স মারত, নাচানাচি করত। আমরা বলতাম কি কাণ্ড হচ্ছে। হাদিসটা যখন পড়ার পর বলছে এটা তো বাস্তবতা আজকে বর্তমানে 2023-24-এ মিলেছে। কারণ আর বিশ্বনবী বলেছেন, যখন মানুষ মদকে হালাল মনে করবে, গ্রামের লোক কেউ বাধা দেবে না, কেউ কিছু বলবে না, যার বেটা খেতে খাগা, আমার কোনো দেখে লাভ নাই। যে মদটা খায়নি ওর জমিও ধ্বংস হয়েছে, তার মানে ও বাধা দেয়নি। আর বাধা না দেওয়ার কারণে, প্রমোট করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আপনার কিনা প্রতাপগঞ্জ যত আপনার কিনা আছে ধানগড়া, ওগুলোকে আল্লাহ জমি ধসিয়ে আপনার নদী বানিয়ে দিয়েছে। এটা তো আমার নিজের অভিজ্ঞতা বললাম, যে আমি দেখেছি বিধায় আপনাকে আমি প্রমাণ করলাম। এখন বলছে মাটি কাটছিল ওই জন্য এটা হয়েছে, তো মাটি কাটাটা মূল উদ্দেশ্য নয়, আল্লাহ এরই আযাব। এখন বলছেন আমরা তো ঝাড়খণ্ডের মানুষ, রূপসপুর গ্রাম নাকি এটা, রূপসপুর গ্রাম, তো এখানে কোনটা নদী আছে বা এদিকে আছে না? আছে, ধরলেন নেই তো কি হবে? কিছু হবে না, কি হবে? এটা কোনোদিন হয় ভাবতে, কিন্তু আল্লাহর যদি আযাব পরে কিছু করার নাই। এক রাজা বলছে,
এক রাজার যুগে একটা ঘটনা আছে, পশু পক্ষীর ঘটনা। কি? তো বানর সিংহকে বলছে, এই সিংহ, আমি একটু বিদেশে যাব, তো আমার এই বাচ্চাটাকে, বানর বাচ্চাটাকে রাখবি? রাখ, কারণ তুই বনের সিংহ, তো তোর কাছ থেকে কেউ কাটতে পারবে না, তো আমার ভরসা থাকলো যে তোকে দিলাম, তা আমি বিদেশ পর কয়দিন পর আসবো, আমার বাচ্চাকে দিয়ে দিবি। বলছে ঠিক আছে যান। এবার বানর সিংহকে ওর বাচ্চা দিল। কিছুদিন পর যখন বাড়ি আসছে তো দেখছে, ওরে সুবহানাল্লাহ, বাচ্চা নাই। বলছে এই সিংহর বাচ্চা করে? বলছে তোমার বাচ্চা আমি সামলাতে পারিনি রে। কি হয়েছে? কইছে চিলে নিয়ে পালিয়ে গেল। চিলে চিলে তুমি বনের একটা রাজা আর চিল নিয়ে পালিয়ে যাবে? তখন সিংহ বলছে, অত পাইত্রাম করে লাভ হবে না, আমি বনের সিংহ, কিন্তু আমি তো ওপরের কোনো বাদশা নয়, আমি তো ওপরের কোনো আপনার লায়ন সিংহ নয়, আমার রাজ চলবে জঙ্গলে, ওপরে আমার কোনো রাজ চলবে না। আর চিল এমন একটা আপনার কিনা প্রাণী, এমন একটা পাখি যে চিলের ওজন হয় 30 কিলো, আর 30 কিলো তার বয়স হয় 30-40 কিলো। একটা চিল 30 বছর পর্যন্ত বাঁচে। আর ও এমন একটা চিল যে আপনার কিনা ছাগল পর্যন্ত উঠাতে সক্ষম হয়। আল্লাহ তাকে এই পাখিকে এত পাওয়ার দিয়েছে। বলছে আমি বনের রাজা, আমি বনে কন্ট্রোল করতে পারবো, আসমানের ওপরটা আমি কন্ট্রোল করতে পারবো না। ওই জন্য চিল এসে তোমার বানর বাচ্চা চিল ওপরে উঠে নিয়ে চলে গেছে। কিছু করার নাই, নিয়ে চলে গেছে, তো আমি কি করবো? তা আমরা ভাবছি আল্লাহ ফের কি করবে রে, শালা এত টাকা ইনকাম করছি, কত যান্ত্রিক যে পানি বসিয়ে যে মিষ্টি না হলো তো কি হলো, শালাকে শ্যালো মারবো তল থেকে, লিয়েতে লিতে 90 ফুট কেনা 120 ফুট লিয়ে পানি উঠাবো। কে কি করবে ঝাড়খণ্ডের মাটিতে? অথচ ঝাড়খণ্ডের মাটিতে শুনি নাকি পানির অভাব। আল্লাহ বলছেন বেশি পাইত্রাম করা যাবে না, তোমাকে আযাব ধরবে। এবার বিশ্বনবী বললেন 2 নম্বর পাপ, 2 নম্বর পাপ হচ্ছে ওয়াত্তাখাযুল খায়নাত। ওয়াত্তাখাযুল খায়নাত, নারীরা নাচবে। যখন গ্রামে এলাকায় নারীর সংখ্যা বেড়ে যাবে, নাচানাচির সংখ্যা বাড়বে, নারীরা গানে মত্ত থাকবে, কেউ কিছু বলার থাকবে না। আজকে দেখবেন অনেক বাপজিকে দেখা যায়, বেটি কলেজে পড়ে, বেটি স্কুলে পড়ে, আর বুক ফুলিয়ে বলে আমার বেটি নেচেছে, আমার বেটি খুব নেচেছে। এই নিয়ে সে নিজেকে গর্ববোধ মনে করে, নিজেকে মানে সাকসেস মনে করে যে আমার বেটি আজকে নাচতে পেরেছে। কিন্তু না না, তুমি সাপোর্ট করলে, তোমার মেয়েকে তুমি ওই শয়তানি কাজে তুমি লিপ্ত করলে। এটা শুনে নাও, যখন মানুষ নায়িকা নিয়ে মত্ত থাকবে, নারীদেরকে নিয়ে মত্ত থাকবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে আযাব চাপাবেন, উপর থেকে আযাব চাপাবেন, অথবা আপনার জালেম শাসক দিয়ে তাদেরকে প্রহার করা হবে। বেশি ব্যাখ্যা করব না, শর্টকাট শর্ট করে চলে যাব। 2টা হলো, মেয়ে নাচছে গর্ব মানে রেখে তুমি আপনি সাকসেসফুল মনে করেন না, নিজেকে একবার বাহাদুরি দেখেন না, বাঁচার চেষ্টা করুন। বিপদ কোন দিক থেকে আসবে, খালি বিজেপি আর এসপিকে দিয়ে লাভ নেই। আগে নিজের ঘর ঠিক করেন, নিজের ঘরটা আগে ঠিক করেন যে আমি কতটুকু আমার ঘরটাকে আমি ইসলাম মোতাবেক চালাতে পারছি। দেশটা রাখেন দূরে। আপনাকে সরকার এখনো বলেনি যে নামাজ পড়তে হবে না, এটা বলেনি। বলেছে আপনাদের বাধা দিয়েছে? দেয়নি। বলেনি যে আপনার বেটির বিয়ে দেওয়া চলবে না, বলেনি আপনার মেয়েকে পর্দায় করতে হবে না, কিন্তু জায়গা জায়গা কিছু উস্কানিমূলক উঠছে। আমরা সতর্ক হয়ে গেলে স্যালেন্ডার, কিছুই হবে না। আল্লাহ বলছেন পরিবর্তন তোমরা যেমন করবে তেমন আমিও আল্লাহ তোমাদেরকে পরিবর্তন করব। নাম্বার 3 নম্বর বলছেন ওয়াতরাবু বিল মাউযিব, যখন মানুষ আপনার কিনা গান বাজনা নিয়ে মত্ত থাকবে। গান বাজনা আজকে দিন দিন সমাজে এমন বাড়ছে, বাড়িতে গান বাজছে, আইসক্রিমওয়ালাও গান বাজায়, আপনার কিনা যে আপনার কিনা চকলেট বিক্রি করে ও বাজাতে শুরু করেছে, যে আপনার এখন অনেকে আবার অনেক ব্যবসাতে গান বাজনা শুরু করে দিয়েছে। তো এমন একটা ফিতনা হয়েছে, বিশ্বনবী বলছেন যখন সমাজে গান বাজনা বেড়ে যাবে রে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আকার আকৃতিকে পরিবর্তন করে দিবে। আগেকার মানুষ সকাল হলে তাও গান শোনা যেত, মানে গান শুনতে পাওয়া যেত না। আগে বাপ চাচি নানি এগুলো কোরআন তেলাওয়াত সকাল হলেই
সূরা ফাতিহাটা খুলতো, তারপরে সূরা বাকারাটাকে শুরু করে দিত। তো এখন সকালে আর গান শুনতে মানে আপনার কিনা কোরআন তেলাওয়াত শুনতে পাওয়া যায় না। কি পাওয়া যাবে? পাওয়া যায় কিন্তু তেলাওয়াত পাওয়া যায় না। পাওয়া যায় ঢুকচু 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 ঢুকচু। সকাল হচ্ছে করছে, কার বাড়তে গানবে? ওর বাড়তে গান বাজছে, হ্যাঁ হেলা, বাধা দেওয়ার কেউ নাই। অথচ আগেকার রাস্তা দিয়ে হাঁটলে বুড়ি মায়ের একটা আওয়াজ পেতাম যে হ্যাঁ গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করছে। তো যখন এই জাতি তিনটা পাপে লিপ্ত হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা আযাব চাপিয়ে দিবেন। এবার আপনারা সাক্ষী দেন, এ তিনটা মানুষ কাজ করছে না করছে না? লক্ষ্যরা আছে, কইছে না অত আমরা খেপা হতে যাব না। মৌলবি তুমি বক্তব্য দিয়ে চল যাও, এদিকে খবর লিও না, নাকি? তা আপনি না খবর দেন, মিডিয়াতে তো খবর পাচ্ছি রে ভাই। কোথায় কি হচ্ছে মিডিয়া কিছু পাচ্ছে? সব তো বলছে যে এখানে ওখানে তুমুক, ওখানে তুমুক। তাহলে আমাদেরকে আগে নিজেকে পরিবর্তন করতে হবে। পরিবর্তন হতে গেলেই আমরা হয়ে যাব পরিবর্তন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। তোমরা যতক্ষণ পর্যন্ত নিজের অবস্থান পরিবর্তন না করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমি আমার অবস্থান পরিবর্তন করব না। বনি ইসরাইলদের ঘটনা, একজন লোক এত আল্লাহওয়ালা দিনদার লোক ছিলেন, যখন ফসল পাড়তেন, ফসল পাড়ার সময় আম হতো, জাম হতো, আপনার পেয়ারা হতো, অন্যান্য ফসল হতো, ওই ফসলগুলা গরিবদেরকে দিয়ে দিতেন। সকাল হতো, আর সকাল যখনই হতো তো সকাল যখন হতো তখন গরিবদেরকে একটা দুটা করে দিয়ে দিতেন। তো তিন বেটা বড় চারটা বেটা বলছে, ভাই বাপের এগুলা কাজ, সালা ফল পাচ্ছে আর গরিবরাকে দিয়ে দিচ্ছে, তো বাপের কথা মানবো না। তো বাপের সামনে তো আর বলতে পারে না লজ্জাতে, বাপ বেঁচে আছে, এখন টার্গেট হলো কি করব, কিছু করার নেই। এবার বাপ যখন মরে গেছে, সূরা কালামটা খুলবেন, কালাম থেকে আপনি এক পরস্পর কয়েকটা আয়াত আছে পড়বেন, ও ঘটনাটা বলছি আপনাকে। তো বাপ যখন মারা গেল, এবার চার বেটা বলছে এক কাজ কর, বাপ মরে গেছে বাদ দে, আমরা এবার কি করব? বলছে বাপের নিয়ম মানবো না, বাপের নিয়মটাকে পরিবর্তন করে দেবো। কি পরিবর্তন করব? যে বাপ সকালে আম পারতো, গরিবরাকে দিত, আমরা আর সকালে পারবো না, গরিবকে দিতেও যাব না। বলছে এটা হয়? ছোট ভাই বলছে, দাদা ভাই এ কাজ করিও না, বাপ যেটা করতো ওটার উপরে রেখে দাও, পরিবর্তন করতে যেও না, পরিবর্তন করলে দেখো কি হাল হবে। বড় ভাই বলছে, তুই ছোট আছিস, চুপ থাক, তোকে বেশি বকতেও হবে না, আমরা যেটা করব সেটাই। ছোট আর কিছু বলতে পারছে না। এবার বলছে আম পারতে হবে কিভাবে? মেজো বলছে, সকালে যদি আম পারিস গরিবরা তো আবার চলে আসবে, সকালে দিতে বাধ্য হবে, দিতে বাধ্য। তখন বড় বলছে, না না না, ও আমরা সকালে পারবো না, তো পারবো কখন? রাত সকাল হওয়ার আগে আগে আমরা ফল পেরে নিয়ে বাড়ি চলে আসবো। চল চাঙ্গারি রেডি কর, আপনার কিনা বস্তা রেডি কর, সবকিছু রেডি করে নে, এখন আমরা চল ঘুমিয়ে যাব, আর রাত্রি গভীর আধারে যাব, আর আম পেরে, কলা পেরে, আপনার পেয়ারা পেরে বাড়ি চলে আসবো। গরিবরা সকালে এসে ঘুরে চলে যাবে। আর আল্লাহ তো নাকি তুই পরিবর্তন করবি আর আল্লাহ বসে বসে এইভাবে থাকবে? বাপের পরিবর্তন করছো তুমি, আল্লাহ খান্ত না। আল্লাহ বলছেন তোদেরও 12টা বাজিয়ে দেবো, দেখ তোদের সিদ্ধান্ত কি লেছিস তোরা। যখন তারা ঘুমিয়ে গেল, ঘুমানোর পর আল্লাহ এবার কি করলেন? ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন ফাসবাহাত কাসরিম ফাতানাদাউ মুসবিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আপনার কি নাম, তাদের দৃশ্য দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকতে পারলেন না। তোরা বাপের অবস্থান পরিবর্তন করবি রে, ভালো একটা দিন কাজকে তোরা পরিবর্তন করবি, আমি আল্লাহ ওটা মেনে নিব না। দেখ আমি আল্লাহ তোদের অবস্থা কি করে। যখন তারা ঘুমিয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রবের পক্ষ থেকে, তার পক্ষ থেকে তিনি একটা প্রদক্ষিণ হাওয়া দিয়ে দিলেন। প্রদক্ষিণ হাওয়া এমন বেহাওয়া আসলো,
হাওয়া এসে বাগানটাকে ছারখার করে দিল। ওয়াহুম নাঈমুন, আর ওই সময় তারা ঘুমন্ত অবস্থায় ছিল, ওরা কিছু টের পেল না। এবার এক অপরকে বলছে ভাই চল চল বাগান চল, বাগান চল, তাড়াতাড়ি আম পেড়ে নিয়ে আসতে হবে। এবার সবাই মিলে চাঙ্গারি, ডালি, বস্তা সব নিয়ে যখন বাগানের দিকে ঢুকছে রে, বাগান আর খুঁজে পাচ্ছে না। বাগান কোথায় গেল? কোন তাফসীর বলছেন যে কোরআন বলছে পুড়ে ছারখার করে দেওয়া হলো, কালো বর্ণে করে দেওয়া হলো। ফাসবাহাত কাসরিম, ওটাকে পুড়ে কালো বর্ণে ছাই করে দেওয়া হয়েছে। অন্য মুফাসসির বলছেন যে না, বাগানকে পুরো উল্টে দেওয়া হয়েছে। তো তারা যখন দেখলো বাগান আর খুঁজে পাই না, ছোট ভাই বলছে দেখ রে ভাই, বাপের কাজকে পরিবর্তন করতে চেয়েছ, আল্লাহ পরিবর্তন করে দিয়েছে, আর আমাদের কোনো বাঁচার কায়দা নাই, আর আমরা ফল পাবো না। এবার বড় ভাই স্যালেন্ডার হয়ে গেল, না 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 না, ভুল করে দিয়েছি, বাপের যেটা নিয়ম ছিল ওটা পরিবর্তন খামখাই করতে গেলাম, তার আমরা পরিবর্তন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাগানকে ছারখার করে দিয়েছে। কি শিখলেন? ভালো জিনিস পরিবর্তন, ভালো জিনিস ছিল ওটাকে উল্টে যদি দেন, আল্লাহ বলবে আমিও উল্টে দেব। সেদিন তোমার কোনো মমতা খালা আর কোনো তোমার বিজেপির ওই আপনার কিনা প্রধানমন্ত্রী দামোদর নরেন্দ্র মোদী এ কিছুই করতে পারবে না, তুমি যেই দলে থাকো। আফসোস লাগে, আমরা যে মুসলমান, এককালীন আমরা 800-900 বছর ধরে রাজত্ব করেছি, ভারতবর্ষকে আমরা চালিয়েছি, আজকে আমাদের হাতে নাই, লাঞ্ছিত হচ্ছি, পদতলিত হচ্ছি, তার কারণ আমরা নিজেরাই নয়। নিজেরাই কেমন করে? আপনারা দু ভাই, একটা ভাই বলছে আমি কাতে দাঁড়াবো, বলছে দাঁড়া, তুই দাঁড়িয়ে যা, তৃণমূলে দাঁড়া। আচ্ছা ঠিক আছে। বড় ভাই বলছে তুই তৃণমূলে দাঁড়ালি, তাহলে আমি আর নাই, আমি আইএসএফে দাঁড়ালাম, ওইদিকে চলে গেলাম আমি। দুটা ভাই একই মায়ের পেটের, দুই দিকে চলে গেছে। এবার ভোটটি তো নিতে হবে, আর ওরও বংশের লোক, ওরও বংশের লোক, ও কইছে তেল মেরে মেরে কইছে ভোটটা হাঁকে দিস, ও কইছে তেল মেরে মেরে কইছে সালা 500 টাকা 1000 টাকা জালি বিলে আমাকে ভোটটা দিস। ই করতে জানাজানি করতে 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 যখন বড় ভাই কইছে সালা ছোট ভাই আমার উপরে এরকম করছে রে, তো বড় ভাই কইছে সালা দাঁত ভেঙে দে বাবা, ভোটটা আমি দিচ্ছি, তুই লোক থাক। ছোট করছে তুই বড় কে তুই পাকা পেয়ে নাকি হামো দাগ হামো কাম করে করছি। তো দু ভাই লাগলো, এমন করে লাগলো, মাথা ফাটাফাটি করে রক্ত করে বাস শেষ, জুদা হয়ে গেল। কারা দায়ী? মুসলমানের ভোটটি ভাগ করেছে সবটি। যা আমরা যদি 60% হয় তো 60%কে সবাই মিলে 6 জনে মিলে ভাগ করলেছে, আর যারা 40% ওরা একটাই দলে আছে, তো কারা ভারী হলো? ওরাই হলো। আমাদের কি হলো? নিজেরাই ধ্বংস করেছি। যদি আমরা মুসলিম একতা হয়ে যেতাম, তাহলে আমাদের উপরে কোনো দল, কোনো মত, কোনো পথ আমাদেরকে আক্রমণ করতে পারতো না। মোরা এমন ভাবে পার্টি করি, ভাইয়ে ভাইয়ে লরি মরে, মোরা এমন ভাবে পার্টি করি, ভাইয়ে ভাইয়ে লরি মরে, মোদের ভোটে জোরে বাবু বিধানসভা পান, মোরা নকলি মুসলমান, মোদের নাই কেন ঈমান, মোরা ভোলা মুসলমান, মোদের নাই কেন ঈমান। আর একটা কথা আপনাদেরকে বলে আমার আলোচনা এখানে শেষ করব, সেটা হচ্ছে সবচাইতে বর্তমান ক্যান্সার হচ্ছে, তার মধ্যে 1 নম্বর বড় ক্যান্সার আমাদের সমাজে, তার নাম হচ্ছে অশ্লীলতা। বুঝেননি আপনি অশ্লীলতা? আর অশ্লীলতা হওয়ার কারণ দিনী শিক্ষা না থাকার কারণে। পশ্চিমা কালচার, পশ্চিমা সভ্যতা, এগুলো আমাদেরকে আজকে আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে আঁকড়ে ধরেছে, আর অশ্লীলতা বেড়েছে তার কারণ আমাদের দিনী শিক্ষা না থাকার কারণে। আপনি অশ্লীলতা বুঝেননি এখনো? তর্জমা বাবজি, অশ্লীলতা কিভাবে হলো? এই যে মোবাইল নাই, আপনার বেটির হাতে মোবাইল নাই। আপনাদের ঝাড়খণ্ডে মাধ্যমিক পাস করলে মোবাইল দেয়, এদিকে নাই। এদিকে নাই। আমাদের মুর্শিদাবাদ ওদিকে মাধ্যমিক পাস হলো মানে একটা করে অ্যান্ড্রয়েড মোবাইল লাও। কেন মোবাইল দিছ? কইছে ও অনলাইন ক্লাস করবে।
এই জন্য মোবাইলটা দিলাম। আমি বলছি আল্লাহর কসম অনলাইন হবে না। মোবাইল যখন বেটির হাতে চলে গেছে এটা অনলাইন ক্লাস হবে না, যদি হয়তো অনলাইন প্রেম হয়ে দাঁড়াবে। অনলাইন ক্লাস হবে মানে একটা মেয়ের কাছে কতক্ষণ মোবাইল থাকে? ও তো মোবাইল দিয়ে দিল মানে 24 ঘন্টা সার্ভিসিং লাগাচ্ছে। ও বিয়ে বাড়ি যাচ্ছে তাও মোবাইল ভরছে, মরা বাড়ি যাচ্ছে তাও মোবাইল নিয়ে যাচ্ছে, ও সব জায়গায় মোবাইল ব্যবহার করছে। তো অনলাইন ক্লাসটা হলো কখন? তার মানে বুঝেন অনলাইন প্রেম হলো। আপনার কটা মেয়েকে আপনি আটকাবেন? আজকে বলেন না মেয়েগুলো কেন বাড়িঘর ছেড়ে পালাচ্ছে, আপনি খোঁজ নিয়ে দেখেছেন? আমার গবেষণা বলছি আপনাকে। আর সোশ্যাল মিডিয়াতে যত আপনি আমার গজলগুলো পেয়েছেন, লিখেছি কিছু করে নকল করে, তো ওই গজলগুলো বাস্তবতা আছে বলেই আমি আপনাকে বলছি যে আজকে মেয়েরা অ্যাডাল্ট হচ্ছে, অ্যাডাল্ট হওয়ার পর ওর হাতে যখন মোবাইল আসছে, তো মোবাইল আসার পর বাপ মা কেয়ার করে না, প্রেমিকের সঙ্গে সম্পর্ক লাগাচ্ছে। আপনি এর বাস্তবতা কি নেবেন? আমি যত প্রোগ্রাম করি ফারাক্কা থেকে শুরু করে আপনার কি নাম মালদা, শামসি, বারসই, চলে গেল এইদিকে কুমেরপুর, যত স্টেশন আছে কিষানগঞ্জ যা আছে, যত স্টেশনে নামি আমি দেখতে পাই সব বরখা পরে পরে নামছে, আর সাথে সাথে একটা করে ছেলে নামছে, দুটা করে বেটি ছেলে, একটা করে ছেলে। কে ওগুলা? তোর ওই বেটি ছেলেগুলো কার? আপনি ভাবছি, আমি গার্জেন ভাবছি বেটিকে কলেজে ভর্তি করেছি, হাই স্কুলে ভর্তি করেছি, মোবাইল তার হাতে বাঁধা আছে, ও আগেই ফোন কেটে নিয়েছে, হ্যালো শামসিতে নামবো 3:30টায়। ও ফোন করে দিল, চলে গেল ওখানে, 5টার দিকে বাড়ি ঢুকবে, আর ওখানে ও সম্পর্ক করে নিল, যা করলো করে নিল, করে দেওয়ার পর এবার ও বাড়ির দিকে চলছে। কে ওগুলা? বরখা পরে পড়ে যাচ্ছে। হায় হায় হায়, পেটে বাচ্চা হচ্ছে। এখন দেখাচ্ছে এবিসি নিউজ বলছে, ভারতের এবিসি নিউজ বলছে যে এই অশ্লীলতা হওয়ার কারণে প্রত্যেক বছর 5 লক্ষ শিশুকে হত্যা করা হয়। 5 লক্ষ শিশুকে হত্যা করা হয়। তার 2টা কারণ। একটা কারণ হচ্ছে যে আজকালকার মায়েরা সন্তান বেশি নিবে না, কোনো ক্রমে যদি হয়ে গেছে 2টা প্লাস, তো ওকে ইঞ্জেকশন দিয়ে আর বড়ি দিয়ে হোক আর অপারেশনের মাধ্যমে হোক ওকে শেষ করে দিচ্ছে। আর যারা বিয়ের আগে প্রেগনেন্ট হচ্ছে, কিছুদিন আগে জঙ্গিপুরে পড়লো ঝাঁপ দিয়ে একবারে তারাস করে, কেন মেয়েটা পড়লো মরলো? কোচে একটা ছেলে ওকে ভোগ করেছে, পেটে বাচ্চা এসেছে, জান রাখবে না, মেরে দিল। কিছুদিন আগে একটা মেয়ে মিডিয়ার সামনে বসে বসে কান্না করছে, কেন কাঁদছিস তুই? বলছে আমার ছেলে আমাকে ধোকা দিল। কয় বছর সম্পর্ক? বলছে 4 বছর। কি দিয়েছিস? বলছে আমি বাড়ি থেকে সব কিছু দিয়েছি, এখন আমার পেটে বাচ্চা, এখন দেখছি অন্যজনকে বিয়ে করে বসে আছে, এখন একে বিয়ে করবে না। কত অশ্লীলতা চলছে। দিয়ে এখন বাধ্য হয়ে আজকাল মেয়েরা বাচ্চাগুলোকে মেরে ফেলছে বিয়ের হওয়ার আগেই। 2টা সঙ্গীত বলে আমি আজকের আলোচনা শেষ করছি। এখান থেকে বাস্তবতা শিখেন যে আজকে থেকে আপনি মেয়েদেরকে আগলে রাখার চেষ্টা করুন। আমি বলছি না আপনি কলেজে দেন, বলছি না আপনি স্কুলে দেন, তবে আপনার বাপের দায়িত্ব যেটুকু আছে এটা আপনাকে পালন করতে হবে। আজকে পেটে বাচ্চা হচ্ছে, বেঁচে বাচ্চা হয়ে সন্তানকে মারা হচ্ছে। অনেক সময় মিডিয়ায় কিছুদিন আগে দেখলাম কুকুরের মুখে বাচ্চা, মানুষের বাচ্চা কুকুরের মুখে করে রাস্তায় ঘুরছে। এটা দেখেননি কদিন আগে? হচ্ছে কি করবেন? 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ, জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে চিরে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা
একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমার ছড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বসতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। মা বোন আজকে প্রেগনেন্ট হচ্ছে, এত শেষ করে দিলাম তো, বললাম তো আমি যে শেষ করে দিচ্ছি, তাকরিরটা শেষ করতে দে। আজকে মা বোন প্রেগনেন্ট হচ্ছে, পেটে বাচ্চা, প্রেমিকের পাল্লায় পড়ে তার ইজ্জতকে সে নষ্ট করছে। আর নষ্ট করতে গিয়ে সে আর তোয়াক্কা করছি না, পরে সে চিন্তিত মনে হচ্ছে এখন আমি কি করি। ওই জন্য অনেক মেয়ে জান দিচ্ছে, আর না হয় সে নিজেকে বাঁচার জন্যে তার বাচ্চাকে সে ইঞ্জেকশন দিয়ে মারছে, অথবা আবর্জনায় সে ফেলে আসছে। কি অপরাধ ছিল মাগ, কি অপরাধ ছিল মাগ, ফেলে গেলি নর্দমায়, অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায় মাগো, কামড়ে কামড়ে খায়। নিজের সুখটাই ভাবলি রে মা, আমার কথা ভাবলি না। জন্ম কেন দিলি রে তুই, আগে কেন বুঝলি না মা, আগে কেন বুঝলি না। অল্প সুখের মোহে ডুবে আল্লি ধরার বুকে, তোদের সুখে বলি আমি কুকুর জীবের মুখে রে, কুকুর জীবের মুখে। লোক লজ্জায় ভয়ে রে মা, লোক লজ্জায় ভয়ে রে মা, ভুললি আমার কথা, বিনা দোষে করলি দোষী, এই কি মানবতা রে, এই কি মানবতা। আমার আজকের আলোচ্য বিষয় পরিবর্তন, চেঞ্জ। তবে যেটুকু আলোচনা হলো, এই আলোচনা প্রেক্ষাপটে আমরা যেটুকু পেলাম যে আজকে আমাদেরকে পরিবর্তন হতে হবে, দুনিয়াবি বাহ্যিক পরিবর্তন করলে হবে না, আগে নিজের নাফস আত্মাকে পরিবর্তন করুন, নিজেকে পরিবর্তন করুন। নিজেকে যখন পরিবর্তন করবেন তাহলে আপনার সংসার, আপনার সমাজ, আপনার দেশ পরিবর্তন হবে এবং কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাকে আমল করতে হবে। যদি আপনি পেতে চান সেই শাসন, যদি আপনি পেতে চান সে 800-900 বছরের রাজত্ব, তাহলে আপনাকে আবার দিনের মধ্যে ফিরে আসতে হবে। যদি দিনের মধ্যে ফিরে আসেন তাহলে আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আল্লাহ তো চুটকির খেলা, 1 সেকেন্ডে সব কিছু উড়িয়ে দিতে পারেন, কিন্তু আল্লাহ বলছেন না, তোরা যতক্ষণ পরিবর্তন না করবি, নিজের অবস্থানকে না বুঝবি, ততক্ষণ পর্যন্ত আমিও আল্লাহ কিছু করব না, আমি আসমান থেকে দর্শক ভূমিকা পালন করব। অতএব সকল দিনী ভাই ও বোনকে আমি বলবো, আগে নিজেকে পরিবর্তন করুন। যা ভুল ত্রুটি হয়েছে আল্লাহর কাছে মার্জিত হন, ক্ষমা চান, সমাজকে পরিবর্তন করতে শিখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমি আজকে আমার আলোচনা এখানে সমাপ্তি টানছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।